হ্যালো লাকসামবাসী, আসসালামু আলাইকুম। ফাঁকি চোখে দেখাবো আজকে আমাদের লাকসাম শহরটি। আর এই শহরটি আমার জন্মভূমি। কুমিল্লা জেলা দক্ষিণ পূর্ব অবস্থিত আমাদের লাকসাম উপজেলাটি প্রাচীন ঐতিহ্যবাহী জনবহুল এলাকা। শিক্ষা, ব্যবসা, যোগাযোগ, সাংস্কৃতিক দিক থেকে লাকসাম বহু আগ থেকে পরিচিত। ব্যবসার দিক থেকে লাকসাম অনেকটা এগিয়ে, তাই তো লাকসামকে বাণিজ্য শহর হিসেবেও বলা হয়। আর ব্রিটিশ আমল থেকে লাকসামের নাম ইতিহাসের পাতায় উজ্জ্বল ভাবে লেখা আছে। আর লাকসাম উপজেলাটি হলো কুমিল্লার 9 সংসদীয় আসন। আর এটা হলো আমাদের লাকসাম উপজেলা মডেল মসজিদ। দৃষ্টিনন্দন এই মসজিদটি আমাদের অবস্থিত লাকসাম উত্তর বাজার আমেনা মেডিকেলের সামনে, যা 2010 সালে 10 জুন উদ্বোধন হয়। লাকসামের সবচেয়ে বড় পরিচয় হলো রেলওয়ে জংশন। আর জংশনের পাশে গড়ে উঠেছে জংশন লেক পার্ক। আর এই দৃষ্টিনন্দন জায়গাটি দেখতে প্রতিদিন অনেক মানুষের ভিড় করে। আর এই লেকের কারণে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ব্রিটিশ শাসন আমলে স্থাপিত লাকসাম রেলওয়ে জংশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ কেন্দ্র। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালীর সঙ্গে রেল যোগাযোগের কারণে লাকসাম দ্রুত ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি হয়ে ওঠে। একসময় এই এলাকাকে দক্ষিণ কুমিল্লার প্রবেশদ্বার বলা হতো। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের লাকসাম ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বহু মুক্তিযোদ্ধা এই অঞ্চল থেকে সংগঠিত হয়ে দেশের স্বাধীনতার জন্য লড়াই করছে। ইতিহাসের সেই গর্ব লাকসামের মানুষের মনে এখনো গাঁথা আছে। আর এটা হলো আমাদের লাকসামের একমাত্র মহিলা নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর বাড়ি। আর তিনি হলেন বাংলার ইতিহাসের একমাত্র মহিলা নবাব। আর নবাব ফয়জুন্নেসা চৌধুরানী জন্মগ্রহণ করেন 1836 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করেন আমাদের কুমিল্লা জেলা লাকসাম পশ্চিমগাঁও গ্রামে। তিনি ছিলেন এক জমিদার পরিবারের কন্যা। নারী শিক্ষা, সমাজ সংস্কার ও দানশীলতা তার অবদান এখনো স্মরণীয় হয়ে আছে। আর এই মসজিদটি হলো নবাব ফয়জুন্নেসা জামি মসজিদ, যা 1903 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। 10 গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখতে অনেকটাই সুন্দর লাগে। মসজিদটির পাশে আছে কুমিল্লা জেলা লাকসামে অবস্থিত নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ, যা 1943 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই কলেজটি কুমিল্লা জেলার ভিতরে গর্বময় একটি কলেজ। দৃষ্টিনন্দন ক্যাম্পাস গুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে, যা ডাকাতিয়া নদীর পাশে গড়ে উঠেছে। আর আজকের ব্লগটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।